বিদেশ থেকে সে বসে কল দিছে। আসসালামু আলাইকুম বস। আমি এই রেস্টুরেন্টের নতুন মালিক, প্রবাস থেকে এই রেস্টুরেন্টটা কিনছি। আজকে আমি আসতেছি রেস্টুরেন্টে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস, আপনি আসেন তাহলে। আসসালামু আলাইকুম বস। শোনো সারাত, আজকে তো আমাদের এই রেস্টুরেন্টটা বিক্রি হয়ে গেছে। আমাদের এই রেস্টুরেন্টটা প্রবাসী এক ভাই কিনে নিছে। উনি আজকে আমাদের এই রেস্টুরেন্টে আসবো। এই রেস্টুরেন্টটা সুন্দর করে গুছগাছ করে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর জেনে যত যাই ঝামেলা আছে সব শেষ করে ফেলো, চাচা। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে কি কি মাল আনতে হইব মেমোটা দেন, নিয়ে আসি। আপনাদের মাল আইনে দিয়া আমার রিক্সাটা নষ্ট হয়েছে তো, আবার ঠিক করতে হবে। না চাচা, আজকে আর আপনার মালমূল আনা লাগবো না। আমাদের এই রেস্টুরেন্টটা এটা বিক্রি হয়ে গেছে, বুঝছেন? আর এই রেস্টুরেন্টের নতুন বস আইবো কিছুক্ষণ পর। আপনি আর আপনার এই ড্রেস আপ নিয়ে এই রেস্টুরেন্টে আইসেন না। আপনি আজকে চলে যান, আজকে আপনার ছুটি। এইটা কোনো কথা হলো? আজ নাকি কাজ হবে না? আমি দিন আনি দিন খাই, কাজ না করলে কোথায় পাবো? আজ হঠাৎ করে রেস্টুরেন্টের মালিকও পরিবর্তন হয়ে গেল গা, আর আমার গাড়িটাও নষ্ট হয়ে গেল। কি করব বুঝতে পারতেছি না, মাথায় অনেক প্রেশার। বিদেশ থেকে বাংলাদেশে আয়া বললাম, কাউরে না জানায় আইসাই সোজা বাবার কাছে আইসা বললাম বাবাকে সারপ্রাইজ দিতে। আর আইসা দেখি বাবা এই কষ্টের কামই করতেছে। বাবা! আরে বাবা, তুই হঠাৎ করে আইসা বললি কাউরে না জানাইয়া? হ বাবা, কাউকে না জানাই চলে আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবা, আজকে 3 বছর পর বাংলাদেশে আসলাম কাউকে না জানায়। আর তোমারে না বলছি কষ্টের কাম করতে না? বাবা, তুই তো জানো আমি বসে থাকলে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই কাজকামের ভিতরে থাকি, শরীরটা ঠিক থাকে। কাজ কাম করবা কেন বাবা? তোমার তো প্রতি মাসে আমি টাকা পাঠাই। তুমি তাই বইলা রিক্সা চালাইবা? তুমি হাঁটা চলা করবা, নামাজ রোজা করবা, তাইলেই তো হয়। দেখো বাবা, কোনো কাজই ছোট না। আমি তোরে এই রিক্সা চালাইয়েই বিদেশে পাঠাইছি। বাবা যেই কাজ করুক না কেন, বাবা তো বাবাই। আর বাবা ভালো কথা, আমি প্রবাসে থাকাকালীন কিছু অল্প অল্প টাকা জমিয়ে একটা রেস্টুরেন্ট কিনছি বাংলাদেশে। আর এই রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাব, চলো বাবা। হ্যাঁ বাবা, চলো। বাবা একটু দাঁড়াও, আমার কোটটা তুমি পরো। এ বাবা, আমার কোট লাগবো না, তুই পরে থাক, তোরই ভালো লাগে কোট। না বাবা, কোট তোমাকেই পড়তে হবে, কারণ তুমি ছেলের রেস্টুরেন্টে যাবে আজকে প্রথম। বাবা, এই প্রথমবার তুমি ছেলের রেস্টুরেন্টে যেতেছো, আর এই কোটটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে। কি দরকার ছিল এই কোট মুট পরার? আমি যে পোশাকে পরা ছিলাম এই পোশাকই আমার মানুষ চিনে। বাবা আজকে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতেছে, পুরা সাহেব সাহেব। হ্যাঁ বাবা, চল, কোট পরা হয়ে গেছে। ওই যে সামনে রেস্টুরেন্টটা দেখছো না বাবা, ওই রেস্টুরেন্টে আমি কিনছি। কি রে, কি বলে? এই রেস্টুরেন্টও কিনছে? আর এই রেস্টুরেন্টে আমি কাজ করি, কি বলে? বাবা কি হইলো, দাঁড়ায় গেলা কেন? চলো। হিসাবগুলা ভালোভাবে টানটুন দিয়ে ক্লিয়ার করে রাখো, এখনই বস চলে আইবো। আসসালামু আলাইকুম বস, আপনি আসছেন? আসসালামু আলাইকুম বস, আমি এই রেস্টুরেন্টের সেকেন্ড ইনচার্জ। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনারা না বলছি আপনি রেস্টুরেন্টে আজকে আর আসবেন না? আপনি আবার এই ড্রেস আপনি রেস্টুরেন্টে আয়া পড়ছেন। সারাদিন চাচা আপনি আমাদের রেস্টুরেন্টে রিক্সা চালান, মাল নিয়ে এই দিক যান ওই দিক যান, একটা দিন কি রেস্টে থাকতে পারেন না? আপনারা আজকে রেস্টুরেন্টে আসছেন না খুশি, তারপরও আপনি আজকে রেস্টুরেন্টে আয়া পড়ছেন এই নোংরা কাপড় চোপড় পইরা। কি তার মানে আমার বাবা এই রেস্টুরেন্টে কাজ করে? আমি কেন আসলাম এই রেস্টুরেন্টে? ছেলের সামনে আমাকে অপমান করতেছে। চাচা দিয়ে আজকে কোটো লাগাইছে। চাচা, আপনারা না বলছি আজকে আমাদের রেস্টুরেন্টে আসা লাগবে না, আপনার আজকে ছুটি। আপনি কেন আবার আসছেন? তাও আবার কি নোংরা জামা কাপড় পরে আসছেন? বস, আপনি ভিতরে এসে বসেন। তোমরা যারা অপমান করে তারা দিতেছো, তোমরা কি জানো সে কে? কে মানে? সে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের রিক্সা চালক। তোমরা যারা রিক্সা চালক বলতেছো সে হচ্ছে আমার বাবা। কি বলেন বস, উনি আপনার বাবা? কি বলেন বস, উনি আপনার বাবা? হ্যাঁ, উনি হচ্ছে আমার বাবা। আর ওনার পরিশ্রমের টাকা দিয়ে আমি বাইরে যেয়ে পরিশ্রম করে আজকে এই রেস্টুরেন্ট কিনতে পারছি। আসলে বাবা যে কোনো কাজ করুক না কেন, বাবা তো বাবাই। এই বাবা মাথার ঘাম পায়ে ফালায় কষ্ট করে আমারে বিদেশ পাঠাইছে। আসলে একটা কথা কি জানেন, মানুষের পোশাক দেখে কখনো বিবেচনা করবেন না। বস বস বস, আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন বস। বস, আপনি এখানে এসে বসেন বস। বাবা আসো, তুমি আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক। এই চেয়ারে বসার অবদান একমাত্র আমার বাবারই। বাবা তুমি এখানে বসো। আসলে কারো পোশাক আশাক দেখে বিবেচনা করা যায় না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।